আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্টুডিও জমজমের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তাওহিদ। কবরের আযাব সত্য, এই বিষয়ে কোরআন ও হাদিসে বিস্তারিত দলিল ও প্রমাণ রয়েছে। কবরের জীবন মূলত বরজখী জীবন, আর বরজখ হচ্ছে দুই জীবন অর্থাৎ দুনিয়া ও আখিরাতের মাঝে ব্যবধান সৃষ্টিকারী। বরজখ হচ্ছে মৃত্যু থেকে পুনরুত্থান পর্যন্ত সময়। চাই মৃতদেহ দাফন করা হোক, জ্বালানো হোক, পানিতে ডুবে যা কোনো প্রাণী মৃতদেহ খেয়ে ফেলুক, অথবা অন্য কিছু হোক, এসবই কবরের জীবনের অংশ। কোনো ব্যক্তি যখন মারা যায় তখন সে বরজখে প্রবেশ করে এবং পুনরুত্থান পর্যন্ত সেখানে থাকবে। কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এরপর যখন তাদের কারো মৃত্যু আসবে তখন সে বলবে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দাও যাতে আমি যেগুলো রেখে এসেছি সেগুলোর ব্যাপারে নেক আমল করতে পারি। কখনো নয়, এটি একটি কথার কথা, সে তা বলবে, আর মানুষের পশ্চাতে রয়েছে বরজখ। সূরা মুমিন। কবরের আগুন ও দুনিয়ার আগুন এক নয়। যেভাবে দুনিয়ার ফলমূল ও শাকসবজি এবং পরকালের ফলমূল ও শাকসবজি এক নয়, আসলে এর সঙ্গে অদৃষ্টির উপর ঈমান আনার বিষয়টি জড়িত। সেটি কবরের জগৎ দুনিয়ার জগতের চেয়ে ভিন্ন। সেখানে দুই ব্যক্তিকে পাশাপাশি দাফন করা হলে তাদের আমল যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে তাদের একজন দুজকের উত্তপ্ততায় পৌঁছাবে না, বরং এক ব্যক্তি জান্নাতের বাগানে থাকবে, অন্যদিকে তার পাশের জাহান্নামী ব্যক্তির কাছে এই জান্নাতের আরাম ও শান্তির কোনো অংশই পৌঁছবে না। এটাও আল্লাহ তাআলা মহা কুদরতের নিদর্শন। আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান। মহান আল্লাহ মানুষকে এমন এমন শৈলী শিক্ষা দিয়েছেন যে তিনি একটি বস্তুকে ময়দানে রেখে এর উপর কিছু মানুষকে অবহিত করেন এবং দেখান, এবং কিছু মানুষকে নজরবন্দি করে দেন। আল্লাহ তাআলা তো সবকিছুর সৃষ্টিকর্তা ও ক্ষমতাবান। এই বিষয়টি আগেই কিভাবে সম্ভব ও কঠিন হতে পারে? মূল কথা হলো, কবর জগতে দুনিয়ার জগতের সঙ্গে তুলনা করা একেবারেই মূর্খতা ও ভ্রষ্টতা। কেননা দুটি জগৎ ভিন্ন। ইহজগতের চোখ দিয়ে পরকালের বস্তু দেখা কিছুতেই সম্ভব নয়। প্রশ্ন হলো, কিয়ামতের দিবসে কেউ চূড়ান্তভাবে পাপী হিসেবে প্রমাণিত হওয়ার আগে কাউকে শাস্তি দেওয়া কি ইনসাফ বিরোধী নয়? এই ধরনের প্রশ্ন আধুনিক শিক্ষিত ভাইয়েরা করে থাকেন। এর জবাব হলো, এটি ইনসাফ বিরোধী নয়। বিষয়টি এমন, দুনিয়ার জীবনে দেখা যায় কোনো ব্যক্তিকে অপরাধী হিসেবে গ্রেফতার করা হলে আদালত কর্তৃক তার চূড়ান্ত রায় হওয়ার আগে তাকে কারাগারে থাকতে হয়। সেখানে জেলখানার কষ্ট তাকে ভোগ করতে হয়। এটাকে ন্যায় বিচার পরিপন্থী ধরা হয় না। ঠিক তেমনি যে ব্যক্তি পাপী ও অবিশ্বাসী হয়, মৃত্যুবরণ করেছে, সে পাপী ও অবিশ্বাসী অবস্থায় গ্রেফতার হয়েছে, কিয়ামতের চূড়ান্ত বিচারের আগে তাকেও বরজখী জেলখানায় থাকতে হবে। এটা ন্যায় বিচার পরিপন্থী নয়, বরং ন্যায় বিচারের সহায়ক। প্রিয় বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। এরকম আরও ইসলামিক সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।